ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা ভিডিও করতে আরও উৎসাহিত করে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন, আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটা প্রমোশনের ভিডিও। আর এটা কি গাছ বলুন তো, আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই। এটা হলুদ আর লাল রঙের হয়, তা এখানে সবটাই কিন্তু লাল রঙের, হলুদ রঙের ছিল না। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক, তারপরে আসছি। 2000 years later. সকাল থেকে না খেয়ে আছি, শুধুমাত্র ঝালমুড়ি খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি। তার জন্য সোনাঝুরি হাটে কিন্তু ঢুকে আজকে আমরা আগে পেটটা ভোজন করে নেবো। চলো, তাই পেট ভোজনের জন্য আগে আমরা ঢুকছি এই রেস্টুরেন্টটা, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। না নাহলে কি জিনিস কেনাকাটা করতে পারবো না, ঘুরতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। সেই জন্য কিন্তু আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা সোনাঝুরি হাটটা কিন্তু ঘুরবো। তাহলে এখন যাওয়া যাক, কি পাওয়া যায়। আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। সোনাঝুরি হাটে ঠিক ভেতর দিকটা পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি শকুন্তলা ভিলেজ রিসর্টে। খুব খিদে পেয়েছে, সোজা চলে এলাম এই রেস্টুরেন্টটা। দেখতে খুব ভালো লাগলো, বাইরের পরিবেশটা তো ভীষণই সুন্দর। তাহলে চলুন এবার ভেতরের পরিবেশটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আর আমাদের সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, আর ওপরেই কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে। চলুন ভেতরে গিয়ে কিন্তু আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ততক্ষণে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু সব কিন্তু মিস হয়ে যাবে। চলুন, এই তো ঢুকে পড়লাম। দেখছেন বাইরেরটা এতটাই সুন্দর, পুরো চারিদিকটা খোলা মেলা। আর মানে চেয়ারগুলো পুরো কাঠ। আর এখানে যদিও সবাই জানে যে যেহেতু শান্তিনিকেতনে এখানে সব রেস্টুরেন্টগুলি কাঠ দিয়ে তৈরি। এই ভেতরের যে লাইটের ঝাড় ঠাড়গুলো মানে সব মানে কাঠ দিয়ে তৈরি রয়েছে। বেতের ঝুড়ি, কাঠ, তারপরে হাঁড়ি, এই দিয়েই কিন্তু পুরো রেস্টুরেন্টটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। বেশ সুন্দর। আর আপনারা এখানে আসলে একবার আসবেন, এখানে ভালো লাগবে। বাইরের পরিবেশটার সঙ্গে খুব সুন্দর মানিয়েছে। চলুন তাহলে এবার বসা যাক, তারপর আমাদের খেতে হবে। কি কি মেনু অর্ডার করা যাক। এই হচ্ছে মেনু শকুন্তলা ভিলেজ রিসর্টে। এখানে কিন্তু আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন, ঠিক আছে। তবে শেয়ার করে কিন্তু খেতে পারবেন না। এখানে যে একটা প্লেট নিলে দুজনে শেয়ার করে খাবে সেটা কিন্তু এখানে চলবে না। আর এখানে ভেজ থালি হচ্ছে 180 টাকা করে। তা আমরা দুজনে কিন্তু ভেজ থালি অর্ডার করেছিলাম। যেহেতু দুপুরবেলা ভাবলাম এত গরম এত রোদ, আমরা ভেজ থালিটাই খাবো। তা ভেজ থালির মধ্যে কী কী দিয়েছে চলুন দেখিয়ে দিই। তার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, মাটির থালার ওপরে পদ্ম পাতা দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা কিন্তু মাটির বাটি দিয়ে দিয়েছে। কী কী খাবার আছে চলুন একটু দেখিয়ে দিই। ভাতটা ভীষণই ভালো চালের দিয়েছে, এখানে ভাতের ওপরে কিন্তু ঘি দিয়ে দিয়েছে। শুক্তো, একটা সবজির তরকারি রয়েছে, ডাল রয়েছে, এটা মুসুর মুগ আর একসাথে মেশানো, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ওদিকে চাটনি, পায়েস, লেবু, স্যালাড দিয়েছে, স্যালাডের মধ্যে শসা দিয়েছে। আর ওদিকে দিয়েছে শুক্তো, আর এদিকে দিয়েছে হচ্ছে একটা মানে নানা রকম সবজির একটা তরকারি রয়েছে। চলুন তাহলে এবার খাওয়া যাক। আর গরম গরম ভাত, খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছি না, বাটিগুলো সব নামিয়ে নিই। আর ঘি কিন্তু অনেকটা পরিমাণের দিয়েছে। আর এই গরম ভাতে ঘি আর বেগুন ভাজা কি যে ভালো লাগে, আর কিন্তু এর সঙ্গে কিছু লাগে না। চলুন, আর পদ্ম পাতায় খাবো, আমি আজকে ফার্স্ট টাইম কিন্তু পদ্ম পাতায় খাবো, আর তার জন্য আরও ভালো লাগছে। আর ঘি দিয়ে ভাতটা মেখে নিলাম, তার সাথে বেগুন ভাজাটা, ও কি যে লাগছে খেতে। তোমরা এখানে আসলে এই রেস্টুরেন্টটাতে এসো, এদের কিন্তু খাবার কোয়ালিটি খুব ভালো। আমি এক এক করে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটা করে করে শেয়ার করছি। খুব ভালো লাগলো। আর এদের কিন্তু মানে ওনাদের স্বভাব ব্যবহার খুবই ভালো, খুব সুন্দরভাবে আপ্যায়ন করে চলেছে। এবার কিন্তু আমার ঘি আর বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে। তারপর ঢেলে নিলাম হচ্ছে ডালটা, এটা হচ্ছে মুগ আর মুসুরি একসাথে করেছে। আর পোস্ত, সাদা পোস্ত করেছে, পোস্তর সাথে ডাল তো ফাটাফাটি। আর আমি তো সব কিছুর সাথেই লেবু খাই, তার জন্য আমি কিন্তু ডালের সাথে একটু লেবু মেখে নিলাম। তবে এখানে কিন্তু সাদা পোস্ত দিয়েছে, সাদা পোস্ত কিন্তু দারুণ টেস্ট করেছে। চলুন পোস্ত দিয়ে ভাতটা খেয়ে নিই।
তারপর কিন্তু আমি কি দিয়ে খাচ্ছি সেটাও কিন্তু দেখাচ্ছি। পোস্তর টেস্টটা কিন্তু খুব ভালো করেছে, ডালটাও খুব ভালো করেছে, প্রত্যেকটা খাবারই ভালো। এরপর হচ্ছে সবজির যে তরকারিটা করেছে তার মধ্যে বেগুন, বড়ি, পেঁপে, আলু, এগুলো সব দিয়ে কিন্তু একটা তরকারি বানিয়েছিল, ভালোই করেছিল তরকারিটা। চলুন তাহলে খেয়ে নিই। আর বেগুন বেগুন ভাজাটা, এই ভোটালা বেগুন ভাজাগুলো কার কার ভালো লাগে? আগেকার নেমন্তন্ন বাড়িতে এই ভোটালা বেগুন ভাজাগুলো খুব দিত, এখন যেটা উঠে গেছে, তবে কিছু কিছু জায়গায় কিন্তু এখনও এই জিনিসটা রয়ে গেছে। এবার চলুন আমি ওই সবজিটা নিয়ে আসি, এবার সবজিটা দিয়ে কিন্তু খাওয়া যাবে। এটা হচ্ছে শুক্তো। শুক্তোটাও খুবই ভালো করেছে। আর 180 টাকায় এতগুলো আইটেম সত্যি কথা পাওয়া যায় না কোথাও। তবে আমাদের কলকাতায় এখনও কিন্তু 40 টাকায় ভাত তরকারি পাওয়া যায়, যেটা অন্য কোথাও পাওয়া যায় না, তাই না? তাই তো ঠিক বললাম কি বলুন তো? তা শুক্তোটা টেস্টটা কিন্তু খুবই ভালো করেছে। আপনারা যারা যারা এই শান্তিনিকেতনে আসবেন, আর এই যে শকুন্তলা ভিলেজ রিসর্টটাতে একবার আসবেন, ভালো লাগবে, খাবারের টেস্ট ভালো লাগবে। আর বাইরের যে পরিবেশটা ভীষণই সুন্দর, শান্তিনিকেতনের পরিবেশ তো অসাধারণ, সবাই জানে। এবার আমরা শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমরা যে তরকারিটা দিয়েছিল সেই তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। এবার দাদা কিন্তু আমাদের এক্সট্রা করে একটা করে পাঁপড় ভাজা দিয়েছে, প্রথমে তো দিয়েই ছিল, আবার কিন্তু একটা করে এক্সট্রা আমাদের পাঁপড় ভাজা দিয়েছে। তবে চাটনি আর পায়েসটা কিন্তু আমার ভালো লাগেনি, যদিও খুব অল্প দিয়েছিল, কিন্তু অল্পর মধ্যেও কিন্তু দুটো জিনিস আমার ভালো টেস্ট লাগেনি। যেটা ভালো সেটা ভালোই বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। চলুন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না। টাটা।